আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্যকে এই বৈঠকের বাইরে রাখা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়ার সময়সীমার মেয়াদ 6 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট মানব ও আর্থিক জীবনে কোভিড অতিমারির সমান প্রভাব ফেলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। বিধানসভা নির্বাচনের আবহে 5 রাজ্যে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ হতে চলেছে সূর্য তিলক অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। ভোটমুখী 5 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও পুদুচেরিতে আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে যোগ দিতে পারবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বৈঠকে সংকটের এই সময়ে রাজ্যগুলির প্রস্তুতি এবং পরিকল্পনা খতিয়ে দেখা হবে। দেশ হিসেবে লড়াই করতে টিম ইন্ডিয়ার ভাবনা আরও জোরদার করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ডিডি নিউজ সূত্রে জানা গেছে। এদিকে মন্ত্রিসভার সচিবালয়ের পক্ষ থেকেও আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে। দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতের কাছে বর্তমানে মোট 74 দিনের জ্বালানি মজুত রাখার ক্ষমতা রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং ভূগর্ভস্থ গুহা বা ক্যাভার্নে সংরক্ষিত ভাণ্ডার মিলিয়ে বর্তমানে প্রায় 60 দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকও সামুদ্রিক বাণিজ্য জারি রাখার পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। গত 24 ঘন্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন। জাহাজ চলাচল মহানির্দেশালয়ের তৎপরতায় পর্যন্ত 674 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে গত 24 ঘন্টাতেই ফিরেছেন 39 জন। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নতুন দিল্লিতে এক বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানির জন্য ভারত অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও বর্তমান জ্বালানি সংকট অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করছে দেশ। ভারতের শক্তিশালী কূটনৈতিক তৎপরতা এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান মর্যাদার কারণেই হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকা দিয়ে ভারতীয় জাহাজগুলো এখনও নিরাপদে চলাচল করতে পারছে। If our ships are passing through Strait of Hormuz, some ships have already passed through and rest are likely to be very soon. That shows the position of India. India is one of the few countries who could speak to all parties. Our Prime Minister had got a call from US President. Our Prime Minister spoke to Israeli Prime Minister. Our Prime Minister spoke to Iranian President. Our Prime Minister spoke to all the head of the government of the Gulf countries. India is today sitting in a very comfortable situation despite challenging atmosphere. It is because of a decisive, very matured leadership. সোশ্যাল মিডিয়া পেট্রোল ও ডিজেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর পোস্টের সত্যতা খারিজ করে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দেশ জুড়ে মাত্র 2 দিনের পেট্রোল মজুত থাকার কোনো ঘোষণা করেছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়ার সময়সীমার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 এপ্রিল পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। ইরানের শক্তি কেন্দ্রগুলিতে হামলা বন্ধ রাখা হবে বলেও তিনি জানান। অন্যদিকে পশ্চিম এশিয়া আরও সেনাবাহিনী পাঠিয়েছে আমেরিকা। হেজবোল্লা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের জন্য দক্ষিণ লেবাননে আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েলও। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের ওপর বড়সড় হামলার খবর মিলছে। তবে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছে ইরান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিম এশিয়া সংকটের জেরে বিশ্বব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কেউ আগে থেকে অনুমান করতে পারেনি। বর্তমান পরিস্থিতিকে তিনি কোভিড অতিমারির সময়ের সঙ্গে তুলনা করেছেন। মানব জীবনের ওপর এর প্রভাব পড়বে এবং আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গতকাল শিল্পপতি এবং ব্যবসায়ীদের এক সম্মেলনে ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করে বলেন, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের হামলার জেরে বিভিন্ন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে এর কি প্রভাব পড়তে চলেছে তা এখনো ধারণার বাইরে। সরবরাহ ব্যবস্থা, উৎপাদন এবং আন্তর্জাতিক পণ্য চলাচলের ওপরেও বর্তমান সংঘাতের প্রভাব পড়েছে। এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে এক ভারতীয় মৃত্যুর ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহী ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, আবুধাবির প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মৃতের পরিবারকে সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। ফ্রান্সে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি গতকাল শান্তি স্থাপন প্রক্রিয়ার সরলীকরণ ও মানবিক সাহায্য সরবরাহ ব্যবস্থা জোরদার করার উপরেও গুরুত্ব দেন। শক্তি ক্ষেত্র, সার সরবরাহ ও খাদ্য নিরাপত্তার দিক দিয়ে দক্ষিণী বিশ্বের দেশগুলি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, এদিনের বৈঠকে তা তুলে ধরেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় আন্তর্জাতিক প্রশাসনিক স্তরে সংস্কারের দাবিও জানিয়েছেন বিদেশমন্ত্রী। এদিকে ডক্টর জয়শঙ্কর ফ্রান্সের G7 রাষ্ট্রগোষ্ঠী বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। পৃথক বৈঠকে ডক্টর জয়শঙ্কর দক্ষিণ কোরিয়া বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও কথা বলেন। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির নেতা বলেন্দ্র শাহ। স্থানীয় সময় অনুযায়ী দুপুর 12:34 নেপালের রাষ্ট্রপতি দপ্তর শীতল নিবাসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। উল্লেখ্য, নেপালের সংসদীয় নির্বাচনে গত 5ই মার্চ বিপুল ভোটে জয়লাভ করে আরএসপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর বসতে চলেছে সে দেশের নোটের ওপর। 1861 সালের ডলার বিল কার্যকর হওয়ার পর এই প্রথম পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যবহার করা হবে মার্কিন মুদ্রায়। আমেরিকার স্বাধীনতা দিবসের 250 বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বেজ জানিয়েছেন, ইতিহাসে এই প্রথম কোষাগার সচিবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টেরও স্বাক্ষর থাকবে নোটের ওপর। বিধানসভা নির্বাচনের আবহে 5 রাজ্যে তৎপরতা এখন তুঙ্গে। অসমে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে 67 জন তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেন। ফলে 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রইলেন। এদিকে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা রাজ্য জুড়ে নজরদারি বাড়িয়েছে। কেরালায় গত রাতে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা 2,71,42,952। উল্লেখযোগ্যভাবে রাজ্যে 54 জন ভোটারের বয়স 110-এর ওপরে। পুদুচেরিতেও প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এদিকে 71 জন মনোনয়ন প্রত্যাহারের পর কেন্দ্রশাসিত ওই অঞ্চলের 30টি আসনের জন্য মোট 294 জন প্রতিদ্বন্দ্বিতার আসরে রইলেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা বাকি নাম ছাড়াই বাছাইয়ের পর আজ পরবর্তী অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। প্রায় 60 লক্ষ নামের মধ্যে ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে 32 লক্ষের। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ সূর্য স্নানের আয়োজন করা হয়েছে। দূরদর্শন এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করবে। ইতিমধ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী উত্তরপ্রদেশের অযোধ্যায় ভিড় জমিয়েছেন। ভগবান রামের দর্শনের আগে সরজ নদীতে পুণ্য স্নান সারছেন তারা। অযোধ্যায় 5000-এর বেশি মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল, মালা ও আলোকসজ্জায়। অভিষেকের ঠিক পর দুপুর 12টায় হবে এই সূর্য তিলকের অনুষ্ঠান। ওই সময় 4 মিনিটের জন্য সূর্যরশ্মি এসে পড়বে রামলালার বিগ্রহের কপালে। তৈরি হবে এক পবিত্র ঐতিহাসিক মুহূর্ত। আজ ভোর থেকেই মন্দির খোলা, গভীর রাত পর্যন্ত তা খোলা থাকবে। চিত্রকূটের মন্দাকিনী নদীর তীরে আজ সন্ধ্যায় রামনবমী উপলক্ষে জ্বালানো হবে প্রায় 22 লক্ষ প্রদীপ। আইপিএল ক্রিকেট
শুরু হচ্ছে আগামীকাল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে গতবারের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। এবারের আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্যকে এই বৈঠকের বাইরে রাখা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমার মেয়াদ 6 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শেষ হলো।